জীবনে এত খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভালোবাসা। বিয়ের জন্য ডিভোর্সি 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। যে মানুষের পেছনে ছুটে তার নাম ছায়া, আর মানুষ যার পেছনে ছুটে তার নাম মায়া। মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যার উপর পড়ে যায়, যতই অবহেলা আসুক না কেন তার উপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরে। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। 1, যে বেশি বোঝে। 2, যে নিজেরটাই বোঝে। আর 3, যে এক বললে আরেক বোঝে। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না। এটা আমার অ্যাটিটিউড নয়, আত্মসম্মান। আই লাভ ইউ শব্দটা খুবই অদ্ভুত। কারো জীবন গড়ে দেয় তো কারো আবার জীবন ধ্বংস করে দেয়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবুও চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মানুষ 2টো মুহূর্ত কখনো ভুলতে পারে না। 1, যে বিপদের সময় তার হাত ধরে, আর 2, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়। বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কী করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না: পুরানো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, আর বৃদ্ধ বাবা মা। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবুও তার গোপন কথাগুলো গোপন রেখো। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি। আমি তাকে রাগ দেখানোর অধিকার দেই যে আমায় ভালোবাসে। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন, সে আপনাকে ছোবল মারবেই। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনে আমরা অনেক শিক্ষাই পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই
আমাদের জীবনের আসল মানে বোঝায়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। দোলনা যতটা পেছনে যায়, ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হও না, সেটা সামনেও আসবে। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। কখনো কখনো সুখবর চেপে রাখতে হয়, কখনো কখনো নিজের সুসংবাদ নিজের কাছে গোপন রাখতে হবে। কারণ প্রত্যেকেই যে আপনার সুখবরে খুশি হয় তা কিন্তু নয়, কারণ তারা আপনার খুশিতে ঈর্ষা অনুভব করে। অন্যের স্ত্রী যদি আপনার সামনে এই 3টি কাজ করে, বুঝে নেবেন সে আপনার কাছে আসতে চাইছে। 1. আপনার গোপন বিষয়গুলো জানতে চেষ্টা করবে। 2. আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে। আর 3. আপনার মুখ থেকে বারবার নিজের প্রশংসা শুনতে চাইবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যাবে, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তা রক্ত বেচা গল্প। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিন খুঁজে পাবো না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ, কিন্তু শালা কাঁটায় ভর্তি। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। আমি এমন কাউকে চাই না যে সামান্য ভুলের জন্য আমাকে ছেড়ে চলে যাবে। আমি এমন কাউকে চাই যে আমার ভুলগুলো শুধরিয়ে আমাকে আপন করে নেবে। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। অবহেলাটা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য ততই দ্রুত উদিত হয়। সমস্যার সমুদ্রে ডুবে আছো ভেবে আতঙ্কিত হও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে।